বাবায় ফোন করিয়া কইত্রা ও বাবা তোরা টাকা বাড়িত পাঠাইয়া দেও ফোন করিয়া কর বলে বাবা টাকা পয়সা রুজি করতাম বাড়িয়ার না দেশ খালি বিদেশ খালি মেঘদের কিবা তো কইব খাম কাজ করা যান না আমার তো টেকা নাই হয় কইব মেঘর কারণে খাম না আর নাইলে কইব পয়সা করি নাই কিবা কইব বেমার পড়ি গেছিলাম তাপ হয়ে গেছিল আমি টাকা কিছু খরচ হয়ে গেছে গিয়া এইভাবে বিভিন্ন বাউতাবাজি মাত মাতিব হালে কেসে সারা টাকা বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া রাইলাইছে জুয়া খেলারা এমন লুবি হয় এমন তার লালচ হয় কোনো ধরনের কাজ কামসে যাইতো নাই আর জুয়ারি ব্যক্তি এমন পর্যায়ে গিয়া পৌঁছিব জুয়া খেলাইয়া নেশা হয়ে যাইব কোনো ধরনের ব্যবসা তো যাইতো নাই জুয়ারি কোনোদিন উন্নত হইতে পারতো না এর লাগি দয়া করিয়া জুয়া খেলাত কোনোদিন খেও যাইবা না লুডুর টেকা তুইয়া খেলাইবা না কেরম তো নিষিদ্ধ দুইটা তো খেলাইতা না টেকা তুইয়া হয়ে যায় কি জুয়া যে কোনো প্রকারে টেকা মাঝখানো তুইয়া সোনা তুইয়া রূপা তুইয়া সম্পদ তুইয়া ওটা যেন আপনি খেলাইয়া আনবা এটাও ইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া জুয়া আর এটা তীর খেলা যেটা এটা আমরা লাগি হারাম এটাও নিষিদ্ধ হয়ে গেছে গিয়া তীর খেলার থাকি বিরত থাকক বাইরে জীবনে আপনি আল্লাহ জোয়ান বানাইছে জোয়ানকির মধ্যে জীবনে ব্যবসা করন জীবনে খাস কাম করক কিংবা তো ব্যবসা বাণিজ্য করক বিদেশ যাওয়া গিয়া রুজির বালা সন্ধান তুকা প্রবাসে গিয়া থাকক বালা আপনার রুজির লাইন আপনি দেখক কোনোদিন মদ এবং জুয়া তীর খেলাই তার দিকে অগ্রসর হইবা না এক তো আপনার শরীয়তর হুকুমরে অমান্য করলা 2 নম্বরে দুনিয়ার জমিন হাজারো মানুষের কাছে খারাপ হইলা 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বরবাদ হইলা বাদ হইলা একদিন এমন হইব কিয়ামতের দিন আপনি আল্লাহর বান্দা জ্ঞান জাহান্নাম ছাড়া আপনার উপায় হইতো না একবার ও পূর্ব সাইড খালি দেখি আর একবার আইও কানা ও হো সাইড খালি লা ইলাহা ইল্লাল্লাহ 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 যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য আমি জন্মত এবং জুয়াতির সম্পর্কে আলোচনা করলাম এগুলা বর্তমান সময়ে কিছু দেখা দিছে গতিকে আল্লাহকে ওয়াস্তে আমরা মুসলমান সমাজের বাইয়াই হুশ হরকা জীবনের মূল্য আছে দাম আছে বাইরে জীবনটারে আপনি ভালো কাজও লাগাইবার চেষ্টা করেন জীবনে আপনি ভালো ব্যবসা জড়িত হন বিদেশ বাড়ি যান আপনার রুজি রোজগার করেন কোনোদিন এই ধরনের হারাম কাজের মধ্যে দয়া করে লিপ্ত হইবা না ধন সম্পদ আল্লাহ দিব আল্লাহরে ডাকো হক হালাল রুজি করার চেষ্টা করো জীবনে এই কম রুজি হইলে আপনার জীবনে আরাম পাইবাই আর যদি বেশি ধনীওয়াত লাগিয়া যদি হারাম ব্যবসা জড়িত হও জমিন বরবাদ হইবা বেইজ্জত হইবাই আর দুনিয়ার জীবন বাদ হইবাই আখিরাত তো আল্লাহর কাছে ধরা খাইবাই আছে না নি একবার জলদি ধনী হইতাম করিয়া আমরা লাগি যাই হারামকৃত ব্যবসা জলদি ধনী হওয়ার দরকার নাই আল্লাহ দন দে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ না দিলে যত আশ্রয় খামাইতো নাই আল্লাহরে কুজিতে বাদে হাত পা লড়াছড়া করতে আল্লাহ তো কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ফাইজা কুদিয়াতিস সালাত নামাজ যখন তোমার শেষ হইব নামাজ তাকি ভারী কইবাই নামাজ যখন ছাড়ি দিবাই নামাজ তাকি মানে 12 ইলাই ফান্তাশিরু ফিল আরদ 12 জমিনও যাও জমিনও আঠো রুজির সন্ধানে যাও যেটা রুজি করবাই তাত আমি আল্লাহ বরকত ডালিয়া দেব আর যে রুজি যদি থাকে না জমিনও আঠো আমি আল্লাহ তোমারে রুজি মিলাইয়া দিব লাগি বাইরে জীবনে আল্লাহর ইবাদতের মধ্যে সারা অগ্রসর গিয়া আল্লাহর ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া বলে কি রোজা 1 নম্বরে নামাজ আর 2 নম্বর হইল গিয়া রোজা এর লাগি দয়া করিয়া নামাজ জীবনে কায়েম করুক আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা বান্দারে জীবনে তুমি তার নামাজ কায়েম করো
আর ওয়া আতুজ যাকাত, যাকাত তুমি তান আদায় করতে থাকো। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এর অর্থ হইল কর্জে হাসানা মাল। তোমার কাছে মাল ফাজিল যখন হইব, ধন দৌলত তোমার হয়ে যাইব, এই ফাজিল মালটা তুমি আমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো, আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো। কুরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত দিতে থাকো, আর রুকু করনেওয়ালার সাথে তুমি তান কি করো, রুকু করো। আল্লাহ কইছেন নামাজের কথা এক জায়গায় নাই, বিভিন্ন জায়গার মধ্যে কইছেন। কোরআন শরীফ কোন মুফাসসিরিনে খলে কইছেন বলে 82 জায়গার মধ্যে নামাজ কায়েমের কথা আল্লাহ কইছেন। নামাজ কায়েম কি? কায়েম মানে ও যে আমরা ইনো মাহফিল যত আছি, বাড়িয়ে ঘরে যত আসন, গোটা পৃথিবীর যত মানুষ আসন, সারা মানুষে কাপড় পরিধান করা কায়েম। কাপড় পরিধান করা কায়েম না, কায়েম হয়ে গেছে। এখন দেখো কাপড় যদি পরিধান করা কায়েম হইছে, আখতা যদি ও মাহফিল একজন মানুষে যদি কাপড় পরিধান করে না, উলঙ্গ আসে, মানুষে তারে স্থান দিতা না, জলদি করে তাড়াইয়া দিবা। ওলা নামাজ যদি বন্ধ হলে যদি কায়েম করিলাই, যারা মাঝে মধ্যে 2-1 জন 4 জনে নমাজ পড়িতা নাই, এরারে নমাজ হলে তাড়াইয়া সরাইয়া দিবা। ইনো মাথা সারার মাথার মধ্যে টুপি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া, সবার মাথার টুপি আছে। এখন যদি মাথার যদি টুপি দেই না, একটা 2-4 জনে, একজনে আর একজন বা চাইবা কইবা বা তোর মাথা তাই টুপি নাই কি, কমসে কম ওয়াজর দিন কইবা না না খেনে টুপি নাই রে, তুন বাড়ির যা টুপি আনগি যা। আজকে মাহফিল সারার মাথার মধ্যে টুপি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া। এর লাগে জীবনে দয়া করিয়া 24টা ঘন্টার মধ্যে বাবা 5 ওয়াক্তের নামাজ জীবনে কায়েম করার চেষ্টা করক। আল্লাহর যাতে কোরআন এক জায়গার মধ্যে কইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ কইতরা দিন তোমাদের জন্য বানাইয়া দিছি চলাফিরার লাগি, আর রাত আমি বানাইছি বিছনার লাগি, আরামর লাগি। কইবাতে তো আল্লাহ ইনর নমাজের কোনো মাত নাই, বাঁচিলাম না। আল্লাহ কইতরা ই আয়াতের অর্থ হইল রাত দিছি ঘুমাইতে, আরাম করতে, আর দিন চলাফিরা করতে। কিন্তু কোরআন অন্য জায়গায় আবার আল্লাহ কইছেন নাকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তান কি করো, কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা। দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকারে 2 ওয়াক্তের নামাজ। কোন 2 ওয়াক্তের নামাজ? অন্ধকারে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। তুমি তান সেই 2 ওয়াক্তের নামাজ রে কায়েম করিলাও। এই 2 ওয়াক্তের রাত আর দিন 3 ওয়াক্ত, টোটাল হইল 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। 24টা ঘন্টার মধ্যে মাত্র আমরা নমাজ পড়তে, 5 ওয়াক্তের নমাজ পড়তে বাবা সময় লাগবো মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। মনে করো কাউড়তে 3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই গেলাম। 8 ঘন্টা আমরা খাজে খামে গেলাম, ব্যবসা বাণিজ্য কত হইল 16 ঘন্টা। আর 16টা ঘন্টার মধ্যে থাকিয়া মনে করো গড়ে আমরা কোনো সময় খাওয়া, এরপরে গল্প করা, কোথায় আমরা নিলাম গিয়া আরো কয়েক ঘন্টা, মনে করিলাম 5 ঘন্টা। আর মাত্র 24টা ঘন্টার মধ্যে মিলাইয়া আমরা যদি আল্লাহর কাছে যদি আল্লাহর ইবাদতের জন্য 3টা ঘন্টা যদি সময় খাটাই না, আল্লাহর যদি ডাকি না, আমরা সব থেকে বড় নিমক হারাম হইলাম। সব থেকে বড় নিমক হারাম না কিলা? আজ আপনি বাড়িতে একজন হাজার মানুষ রাখছেন বলে এই বছর আমি ফরাস খেত করছি 10 বিঘা, ইলা হরণ না নেখে 3 বিঘা 4 বিঘা 5 বিঘা ফরাস খেতর লাগি আপনি মানুষ রাখছো বলে বাইরে তুমি 3 মাস আমার বাড়ির টাকা লাগবো দিনে রাইতে, তবে রাইত তো টাকা লাগতো না, বাড়ির যাইবা গিয়া সকালে তুমি আই যাইবা, সকালে 6টায় ফজর বাদে আর সন্ধ্যার 6 বাজাইবা গিয়া তোমারে আমি মাস দিমু কত করি 15,000।
15,000 টাকা ফুড়াইয়া রাখছেন না বেটা যদিও মনে করক কাম 10 ঘন্টার মধ্যে যদি বেটা 2-1 ঘন্টা কমাইলে আপনার ভাল লাগবো নি না আপনার বাড়ির যদি ডিউটি করে না আপনি টাকা দিয়া রাখছেন আপনি খাওয়াইতরা মালিকর বুড়া লাগবো মহাজনে যদি রাখুন একজন কর্মচার ডিউটি হইল 8 ঘন্টা 8 ঘন্টার ভিতরে খাওয়াইতরা আপনি রাখরা বেতন দিতরা ও যদি কর্মচারে যদি মালিকর ডিউটিটা যদি রীতিমতো পালন করে না মালিকর মন ঠিক তেমনিভাবে উপরে বালা থাকতো না তাকমনি কোনচায় জি না এর লাগি দয়া করিয়া নমাজ এমন একটি ইবাদত বাবা নমাজে ফাহশা কাজ থাকি বাঁচায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করিয়ার বাবা দেখকা নমাজে ফাহশা কাজ থাকি মানুষরে বাঁচায় কোরআন আল্লাহ ঘোষণা করছ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে নিশ্চয় মানুষরে ফাহশা কাজ থাকি নমাজে ঘুরায় বাঁচায় খুবা জিনা অমুকে দেখি আর নমাজ পড়নের বাদে আইল ঠেল অমুকে দেখি নমাজ পড়নের বাদেও দেশে গাঁত খালি দরবার লাগান সুগলগিরি করুন অমুকে দেখি নমাজ পড়নের বড় আরও কিছু গুনার কাজ করেন নমাজ কিন্তু মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন এর লাগি মুনাফিকে নমাজও পড়িব গুনাহ করব আর মুমিনে নমাজ পড়লে আর কোনোদিন গুনাহ করতো নাই বাবা এর লাগি মুনাফিকদের নমাজ হইল গিয়া দেখাইয়া নমাজ মুনাফিকদের নমাজ দেখাইয়া নমাজ মুনাফিকে নমাজ পড়িব মানুষরে দেখাইব নমাজ পড়িব মানুষরে ঠকিব নমাজ পড়ব বুড়া কাজ করব নমাজ পড়িব মানুষের লাগি বাদ দান্দা সব সময় রাখব এর লাগি বাবা এরা কিন্তু মুমিনি নমাজি নাই যে বন্দা নমাজ পড়িলাইছে মুমিনি নমাজ মুমিন হয়ে গেছে গিয়া ইমান যে কোনোদিন বুড়া কাজের মধ্যে লিপ্ত হইত নাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর দুনিয়াবি ঘটনা আল্লাহর এক বন্দা যুবক আসলা যুবক বন্দা মসজিদ নমাজও যায় মাঝে মধ্যে হঠাৎ একদিন মসজিদ নমাজও গিয়া মসজিদর পাশে কিছু বাড়িন থাকে না নিখন যায় একবারে মসজিদও লাগাই লেখান বাড়ি ও বাড়ি বাগতা তান দৃষ্টি পড়ছে আর একজন মহিলা দেখছেন বড় সুন্দর দেখিয়া সেই যুবক আশিক হয়ে গেছি পরের দিন নমাজও আইছি আইয়া আবার মহিলার দেখার লাগি খেয়াল করছে আবার দেখছি এইভাবে মসজিদও নমাজও আছে মহিলার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে মহিলারে বারবার দেখে মহিলায় বুচ্চন্ডে এই গ্রামের ছেলেটা নমাজের মধ্যে আসে আর আমার ভাই খুব বেশি ধ্যান মুক্ত হইয়া যায় বুঝলাম না মহিলা একদিন বাধ্য হইয়া ছেলেটারে কইলা ও যুবক তুমি দেখি নমাজ পড়ো আল্লাহর কাম হড্ডা তুমি কেনে এত বেশি খালি আমার প্রতি চাও বুঝলাম না আমার বাড়ি ভাই খুব বেশি ধ্যান করো বলে আমি তোমারে দেখিয়া বড় পালা লাগছে জীবনে তোমারে আমি বিবাহ করতে রাজি আছি বলে তুমি কিলা বিবাহ করবাই আমার তো স্বামী আসন তাও আমার স্বামী হইলা গিয়ে একজন মিয়া সাহেব বলে হাসানি বলে যদি তোমার স্বামীরে ছাড়ি দো তুমি বা স্বামী ছাড়ন তে আমি তোমার বিবাহ করতে রাজি আছি আমার বড় পালা লাগছে বলে আচ্ছা ঠিক আছে আমার স্বামী বাড়িতে আইলে গল্প কর্ম যুবক গেছে গিয়া প্রত্যেক দিন কিন্তু মহিলার প্রতি সে খুব নজরে চায় খুব খেয়াল করছে মহিলারে দেখিয়া ওরে আল্লাহর বন্দেগান আমাদের দেশে দেখক কোনো জায়গাত কোনো মহিলা হল বিবাহিত অবিবাহিত পুরুষের লাগি যাইত্রা বড় লজ্জা লাগের দেখে এটা আমাদের মুসলমান সমাজের বড় শরমর কর্ণিনা দাও কোনো জায়গাত যাইত্রা গিয়া বিবাহিত মহিলা এক সন্তানের মা 2 সন্তানের মা ইলা কিছু জায়গাত আছে যে মহিলা যাইত্রা যে নিত্রা বড় বাদ খাম গড্ডা আর একজনে বিবাহ করছে আরেকজন স্ত্রীর প্রতি আপনি এখানে লোভ করিয়া আপনার জন্য শত শত মহিলা দুনিয়ার জমিনে আসন আপনি আরেকজনের পরিবার দেখেনে আপনি সিনাইয়া লইয়া যাইতরা ওরে আল্লাহর বন্দেগান ব্যক্তি যদি তালাক দেন আপনি কিয়া খিলা বিবাহ করবা 2 নম্বরে আতাকছে সমাজও আপনি বহুত বড় একজন দোষী এর লাগি সারা জীবন মানুষে কুটা দিবা যত সুন্দরী রমণী লইয়া তুমি যাও তুমি নিয়ে সুন্দর সংসার গড়া আওলাদ তুমি ভাও তোমার আওলাদ দগলরে মানুষে কুটা দিবা হইবা ও মহিলা অমুকর মা ওলা জীবনে আইছে তার প্রথম স্বামী ছাড়িয়া আইসলে এইভাবে সারা জীবন কুটা দিবা
আর মানুষে কইবা ও বা অমুকে অমুকর পরিবার ডে জীবনে লইয়া গেছে গিয়া সারা জীবন কুটা দিবাই না কই যায়। এর লাগে এটা খুব বেশি খারাপ কাজ, নিন্দার কাজ। অন্য স্ত্রীর প্রতি আমরা লক্ষ্য করতাম না। দয়া করিয়া সেই যুবকে যখন কইছে মহিলা তার স্বামী মেসাব বাড়িতে আসার পরে কইলা গো স্বামী, গ্রামের একটা যুবকে আমারে হঠাৎ দেখছে, দেখিয়া আকৃষ্ট হয়ে গেছে, দেওয়ানা পাগল হয়ে গেছে গিয়া ওটার কিলা আমার কাছ থাকি সরাই, কিতাব বুঝ দিয়া সরাই বলে কিতাব হয়েছে। আমারে দেখিয়া তার বুঝিন বড় পছন্দ লাগছে, সে আমারে কইছে বিবাহ করতে সে রাজি আছে। আমি কইছি আপনার লাগি বুঝা ভাড়া করিয়া কইম, আপনি যদি ইজাজত দিন ওলা কইয়া সরাইয়া দিছি। স্বামীয়ে কইলা ইতা তো বালা বলে কিতা কয় বলে হাসাও কইয়া বালা, তবে তারে কইও শর্ত আছে বলে কি শর্ত? তারে কইও একাধারে যদি মসজিদও গিয়া একাধারে তকবিরে উলার সহিত যদি 40 দিন সেই যুবকে যদি নমাজ পড়তে পারে হাসা, তাহলে 41 দিনের দিন আমি তোমারে শাড়ি দিমুস, তার লগে তুমি বিবাহ রাজি হয়ে যাইবাই, সে তোমারে বিবাহ করি লাইব। এর লাগি তারে শর্ত কান্তা কইয়া দিও, মানতে রাজি হইব নি? ইমাম সাহেবে কইয়া যখন গেছন, আবার যুবক আইসে আসার পরে এই মহিলা কইলা ও যুবক, আমার স্বামী রাজি আছেন, আমারে কইসন দিবা, তবে শর্ত হইল তুমি একাধারে 40 দিন নমাজ পড়িতে পারবাইনি মসজিদ গিয়া। বলে ওই 40 গীতা 240 পারমু, তবে আমি তোমারে চাই। হ্যাঁ বলে 240 না, তাই কইছেন 41, কিন্তু ইনো মিশা মারতে পারতায় দেয় একাধারে 40 দিন এক মিস হইতো না মসজিদ গিয়া তকবির উল্লার সহিত নমাজ পড়িতে, একটা 40 দিন। বলে তা ঠিক আছে, আমি পরের দিন তাকে হিসাব করিয়া যুবক লাগছে নমাজও, যুবকে নমাজ পড়ি পড়ি যার যেই সময় 38 থেকে 39 দিন হয়ে গেছে, ঘরের বিবি ইমাম সাহেবরে খবর দিছ, তান স্বামীরে খবর দিয়া বাড়ি যান জয়েন আনার পরে কইলা খান্দিয়া কইলা স্বামী এমন একটা শর্ত কইলাই, আর যুবকে একাধারে মসজিদ আসিয়া খালি নমাজ পড়ে, সে কিন্তু 40 দিন ফুরাইলার 41 দিনের দিন স্বামী গো তোমারে ছাড়িয়া আমি নতুনভাবে স্বামী গ্রহণ করতে লাগব। কিভাবে আপনারে ছাড়িয়া আমি অপর স্বামী গ্রহণ করতাম? আপনি তো ওয়াদা দিলাইছেন, আমিও ওয়াদা দিছি। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত, বিশেষ করিয়া গুনাহ। যার জন্য অগ স্বামী আমি চিন্তা করিয়া রে ঘরের স্বামী হইলা আমি বাড়িতে আসি যাইতাম নাই। আমার ধারণা এই যুবকে 40 দিন নমাজ পড়ার পরে তোমার বিবাহর কথা কইতো নাই। বলে খেনে বলে দেখ ভাই 40 দিন নমাজ পড়ার পরে তোমারে আর বিবাহর কথা কইতো নাই। স্বামী বড় পাক্কা ইমানওয়ালা ব্যক্তি আসলা। বলে খেনে গো স্বামী অত শক্ত আকারে হয়? বলে আল্লাহর কুরআনুন আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে ফাহশা খাস্তা কি মানুষরে কি করে বাঁচায়, ফাহশা খামতা কি মানুষরে ঘুরায়। 40 দিন যখন হয়ে গেল, 41 দিনের দিন যুবক নমাজও আইছে। আসলে নমাজও আইতো না, এখন তো সে বিবাহ সাজ সরঞ্জাম লইয়া আইতো, বা মহিলার বিবাহর জন্য প্রস্তুতি নিত, আমি বিবাহ করতাম। 41 দিনের দিন নমাজ পড়িয়া যুবকে বিবাহর কথা কয় না, মাথার মধ্যে উড়না দিয়া অন্য রাস্তায় জার্গি চলিয়া মহিলার বাড়ির বায় চায় না, মহিলার প্রতিও মাতেও না, মহিলার বায় চাই না। মহিলা ডাক দি কইলা ও যুবক, অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি রে যুবক কষ্ট করিয়া 40 দিন নমাজ পড়িলাই, তুমি আমারে ভাইবার লাগি নমাজ পড়িলাই রে যুবক। আজকে 41 দিন হয়ে গেল, আমারে তুমি বিবাহর কথা কও না, তার কারণটা কি তা না কইয়া দেখি তুমি আনামাতিয়া চলিয়া যাও। সেই যুবকে উঠিয়া কইল গো বিবি, অতদিন তোমার প্রেমে মগ্ন হইয়া তোমারে ভাইবার লাগি তোমার দেওয়া নাই আমি 40 দিন নমাজ পড়িলাম। এই 40 দিন নমাজ পড়ার ভিতরে আমি এমন মজা পাইলাম, এই 40 দিন নমাজ পড়িয়া আমার অত মায়া লাগছে, অত বালা লাগছে আল্লাহর জাতর প্রতি। আমি এখন যে তোমারে ফাইবার লাগি দেওয়ানা হইয়া নমাজ পড়িছিলাম, আমি ও আল্লাহরে দেওয়ানা আশিক হয়ে গেলাম। বোন গো আমি তোমারে আর বিবাহ করতে রাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি যুবক আপনার জীবন পরিবর্তন যদি করতে চান,
আল্লাহ কে ওয়াস্তে জীবনে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নমাজ পড়ায় নমাজ পড়লে দেখবাই বুড়া কাজ তাকি বাঁচবাম নমাজে বাঁচাইব নমাজ পড়বায় মদের নেশাত কোনো দিন যাইতে চাইতা না এ নমাজ পড়বা কইবারে কিলা গানের মাহফিলও যাইতাম নমাজ পড়বা আমি বলে কিলা ডাকসর ব্যবসাত যাইতাম আমি নমাজ পড়িয়ার আমি কিলা বলে জোয়ার খেলাত যাইতাম আমি নমাজ পড়িয়ার কিলা আমি তীর খেলাত যাইতাম ওটা মনে আইব সব সময় আসলে এটা নমাজে সবারে গুণাত থাকি ফিরাইলায় বা চাইলায় আমরা কিন্তু নমাজ 5 ওয়াক্তের নমাজ পড়িতাম পারি আর না বাবা আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া আমরার নমাজ আছে এলোমেলো আমরা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ এক ঘুরে পড়িয়ার এক ওয়াক্ত পড়িলে আর এক ওয়াক্ত পড়িয়ার নাওয়ালা করিয়ার নমাজ 5 ওয়াক্ত পড়িতাম আখতা ব্যতিক্রমে এক ওয়াক্ত ছুটি গেছে ব্যতিক্রমে আখতা 2 ওয়াক্ত আপনি ব্যতিক্রমে ছুটি গেছে আপনি কিতা করতা ওই সময় আপনি কজা আদায় করতা আপনি আপনার খালি ইচ্ছা স্বাধীন বেহুদা খালি নমাজ পড়লে ই নমাজ দ্বারা ফায়দামন্দ হইতে পারতা না বলে 1 ওয়াক্ত পড়লাম 3 ওয়াক্ত নাই 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই এটা আছে না নেই এটা মন খুশি নমাজ আচ্ছা আপনার যদি একজন প্রেমিক থাকেন এক প্রেমিকা যদি থাকেন প্রেমিকার লাগে যদি ডেইলি দেখা করেন প্রেমিকায় কইব ঠিক আছে বেটা জান দিলাইছে আমার লাগে কইব না না কইব আর সপ্তাহ একদিন গিয়ে দেখা যান কইব ইয়া আল্লাহ ইতা আউরি বুল কাদের ইগু আউরি কইব না কইছে অন্য আর সম্পর্ক জায়গা থাকবো নি কইছে জি না এক জোড়াও সম্পর্ক থাকবে আপনার যদি বন্ধু থাকেন বন্ধু যদি সপ্তাহ ফোন করে দেখা করে প্রতিদিন যদি ফোন করে তাহলে বুঝবা বন্ধু ঠিক আছে আর বন্ধু আখতা যদি 2-3 মাসে একদিন ফোন করে কইবই গো সুবিধাবাদী গো বন্ধু কইবেন না না কইছে এর লাগি দয়া করিয়া বাবা আমরা নমাজ পড়তে সময় 2 ওয়াক্তের নমাজ বড় কঠিন নবী যে ফরমাইছেন এক গুরো মানুষের বড় কষ্ট হইবে আর মুনাফিক 2 ওয়াক্তের নমাজ পড়িতে সময় বড় কষ্ট করবা ফজরের নমাজ আর বুলে এশার নমাজ এসা যাইব গিয়া এমনি এলোমেলো গফ করা খানিয়ে বাজারে ফতে গাঁটে আর হইবা আইজার ফড়িয়ার না খাইল তাকে স্টার্ট দিব ফজর থাকি ফজর যাইব গিয়া গুমে ফজর যাইব গিয়া কিতা গুমে এর বাদে জুয়র ফড়ি লাই বাবা জুয়রও ফড়ি লাইবা কিবা তো পারছেন না জুয়র আসর ফড়ি লাইবা মাগরিব পড়ি লাইবা প্রায় বাইনতে প্রায় মানুষ দেখছি আসরও ফড়ি লাই এরপরে মাগরিবও ফড়ি লাই কিন্তু এসাত বেড়া গায় ফজর যায় কি ঘুমে যায় না না কোন যায় এর লাগিয়া বিশেষ করিয়া ইলা হয় কোনো সময় যার কারণে আমরার ফজর যায় ঘুমে জুয়র যায় খামে গাজে না আসর যায় খেলাধুলায় মাগরিব যায় ও ঘুরা ফিরায় নানি আর এসা যায় গিয়ে আপনারও এলোমেলোয় বাজারও ঘুরায় গানে এমনে হেমনে হো এসার নমাজের খবরও নাই ইলা আছে না নি পঞ্চায়েত ইলা আছে আমরার মধ্যে যার কারণে বিশেষ করিয়া ওরা নেটও শুনছি একদিন একজনে গজল কইছে যে হাসাও ফজর খাটে গুমের ঘরে জুয়র কাজে খাটে ফাউর লিছি গজল গু জুয়র যায় খামে কাজে এর লাগে তার গজলে আরে মাতে একবারে মিল দেখলাম আমরা হাসাও 5 ওয়াক্তের নামাজ আমরা এমনি খাটাই না কোনছে যার জন্য আল্লাহর বন্দে গান দয়া করি আল্লাহ কে ওয়াস্তে আমরা রোজান মসজিদ যেখান আছে এখান নামাজ পড়ার লাগে লাইন হয়ে যায় নামাজ পড়ার লাগি সেই মসজিদ এই মসজিদ যেখান আমরা বানাইছি নামাজ পড়ার লাগে সজদা দেওয়ার স্থান এখান সবথেকে সম্মানী জায়গা মসজিদর যদি কেউ সম্মান করে মসজিদরে যদি কেউ হেফাজত করে মসজিদর যদি খেদমত করে আল্লাহর বন্দেগার এই খেদমত বিফলে যায় না কিয়ামতের দিন মসজিদে সাক্ষী দিব এক গুরু মানুষের লাগিয়া এর লাগে আমি অনুরোধ করবো আপনার কাছে অনেকে আসনি নসিহত শুনছেন অনেক সময় আমার হইল কিছু হারাম সম্পর্কে মদ সম্পর্কে আলোচনা করা আর 2 নম্বর হইল কিছু নামাজ সম্পর্কে আলোচনা বাবা 2টা সাবজেক্ট তুড়া আমি আলোচনা করছি এখন আমি 3 নম্বরে চাই আর সারার কাছে আমার অনুরোধ আপনারা আইসন সারার কাছে আমি আশা করি হইয়া আর দোয়া কর্ম সারার লাগিয়া মসজিদের ঘর গেইটরও কিছু খাম আছে সিমেন্ট লাগে রড লাগে আর এমনি টেকাও লাগবে মেস্তরেও দিতে সময় মসজিদের বিভিন্ন জরুরত আছে আল্লাহ কে ওয়াস্তে আপনার কাছে আমি আরজ রাখবো বলে
মসজিদর ঘরত দিল কুলি আল্লাহ বাস্তে খে কিলা দিয়ে সাহায্য করবা। যদি আপনারা কন্যা আমি কইয়ার বলে বেসর খাম নাই 1000 টাকা করিয়া কয়জনে দিলাইলে খাম হয়ে যাইব। আসন নিলা কোনো বাই বলে আমি আমার মা বাবার হায়াতর লাগিয়া কিবা তো আমার রুজি রোজগারর লাগিয়া কিবা তো কোনো মুসিবত পড়ছি ওটা আল্লাহ সমাধান করত, কিবা তো আল্লাহর বাড়ি যাইতাম ও নিয়তে 1000 টাকা একজন বাইয়ে একজন সাবে দেখি হোক চাই। আসুন নিলা কোনো বাই 1000 টাকা আমি চাই আর আপনারা খেদমত বেশ হয়েছি না বাবা। কোনো জায়গার মধ্যে মানে 2000 5000 পর্যন্ত মানুষ দেনেওয়ালা থাকত। আপনার নাম মাননীয় তাজউদ্দিন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ তাজউদ্দিন সাহেবের পক্ষ থাকি আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাজউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ তাজউদ্দিন সাহেবের রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আওলাদর জিন্দগিরে দূর ফরমাও, রুজি রোজগার আওলাদর জিন্দগিরে উজালা ফরমাও। আল্লাহ আমি এক নালাকে বিক মাঙ্গার সারারে মক্কা মদিনা দেখাইয়া আপনি মত খান্দা করিও। আল্লাহ তাজউদ্দিন সাহেবরে মক্কা মদিনা দেখাইয়া মত খান্দা করিও রে ভাই আল্লাহ আমিন। 2 নম্বরে 1 জন ভাই দেখি করুন না। 2 নম্বরে 1 জন সাহেব 1 জন ভাই দেখিছেন ভাই রক্ষা চাইন। আপনার নাম শাহরুল নন শাহরুল ইসলাম ভাইয়া দিবা 2000 টাকা 2 নম্বরে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার শাহরুল ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার জওয়ান ভাই গোতা ভাই গো রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ